তো আজকে আমরা আবার যাবো কোথায় জানি যাবো বাদে। আজকে আমরা 3 জন আছি, বাকি সদস্য নেই আমাদের টিমের, মানে আর একটা সদস্যই নেই। ও কোথায় আজকে মানে যাবে, ড্রয়িং ক্লাস আছে ওর। হ্যাঁ চলে গেছে এতক্ষণে। পড়া থেকে ড্রয়িং থেকে ও বড় হয়ে গাইস রবীন্দ্রনাথ ঠাকুর হবে তো, এর জন্য সে এরকম ড্রয়িং করতে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো ভালো লিখতো সালা। এখন আমাদের বাড়িতে থাকে না, এখন অন্য একটা কুকুর এসে ওরকম মারে, ওই জন্য আমাদের বাড়িতে যায় না এখন। আমাদের একটা সদস্য এখন আসেনি, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আসুক তারপর যাবো। মেম্বারের না, মেম্বার না, মাঠ যাবে আমাদের সাথে আর কি। তখন আমরা যাচ্ছি বাদ মটরশুঁটি খাবো গিয়ে। মালগুলো চুরি করবে, আমি চুরি করবো না। এই তো এই যে দেশলাই নিয়েছি, মোরগ বা মুরগি টুরগি পুড়িয়ে খাবো আর কি। মাঠে তো সবজি পাওয়া যায়, পুরি খাবে কি করে? ওই যাই হলো, ওই তো শিক কাবাব করে খেয়ে নেবো। শিক কাবাব, আরে মুরগি পাবে, মুরগি পাওয়া যায় না, আবার শিক কাবাব করে। ও মুরগি কাবাব, মোরগ একটা বিয়ে আছে, এরা নাচ প্র্যাকটিস করবে। নে 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 কর লাস্টটা। গান করবে, তোরাই গুনগুন গুনগুন কর। টকবক টকবক বলছে, টকবক টকবক। পুরো নাচতে হয়ে গেছে তোদের? এখন খালি প্র্যাকটিস হচ্ছে। বাহ, ভুলে যাচ্ছে। এটা ই গান, ওই যে এটা মানে ওই পয়টা যায় নাচতে গা। হেভি হয়েছে নাচটা দুজনেরই। নাচ পারিস না, তাও সুন্দর নাচছিস দুজনেই। দিউ তো নাই প্রফেশনাল ডান্সার। না ঠিকই আছে, আবার কি এরকম না করলে কনফিডেন্স ই হবে না, বুস্ট হবে না। সর এবার, তুই সর এবার, ওকে ওকে একটু নাচতে দে, নাচতে দে ভাই ওকে একটু। দাঁড়া চুঙ্গি, সর এবার। এটা আমারও মুখস্থ গেছে ওকে করাতে করাতে। সাজন জি ঘর আয়ে গানে হচ্ছে। বোঝো ট্রাই করছে নাচার। সব লোকজন দেখছে ভাই। এই মটরশুঁটিগুলো ওগুলো পুষ্ট হবে বেশ, মানে সেদিনকে গেছিলাম তখন তো ছিল না, ওই মানে বাচ্চা কচি একেবারে। এখন একটু পুষ্ট পুষ্ট হবে, মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আহা, ওগুলো মিষ্টি ছিল। সব এখন চুড়িমুড়ি করবো আমরা। চুড়িমুড়ি করে একদম ছোট 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 ছিল। গোবর আছে, আমি পড়ে যাবো। গোবর, দিস ইজ দ্য পার্ট অফ ভিলেজ। ঠিক আছে, গোবর চটকাবি, তোকে গোবর চটকাবে, এটাই তো খেলা। জানি হবে আর একটুখানি সর্ষে বাগান দেখা যাচ্ছে ফাঁকা ফুঁকো দিয়ে। দেশাই নিয়ে এসেছিস কিসের জন্য? বিড়ি খাবি? ওই ভেবেছিলাম একটু মাটন খাবো, মাটন। এখন মাঠে তো অনেক ছাগল পাওয়া যায়, দেশলাই কাঠি চালাই তাতে আগুন পাবে। গান কি? কি খেলবি? আমি কিছু খেলবো না। আমি হচ্ছে শুয়ে থাকবো, কারণ আমার শরীর ভালো নেই। পিজুসা বলেছিল র্যাকেট খেলবি। তা আমরা ভেবেছিলাম চুড়িমুড়ি করবো, কিন্তু আমাদের এখানে এসে ল্যাদ লাগছে, ঘুম পাচ্ছে গাইস। আমরা 3 জন এসেছি তো অত একটা মজা হচ্ছে না, মানে মজা হচ্ছে বাট সে চুরি করার ব্যাপারটা ওটা আর নেই, হচ্ছে না। হ্যাঁ, এনার্জি পাচ্ছি না আমরা। 3 জন তো না, অনেকে থাকলে হয় না। 3 জন ধরে ভেদে কেলানো শুরু করলো, তাহলে তো ওখান থেকে আমরা আসতে পারবো না। আর বাকি 10-12 জন থাকলে তো ওনারাই মেয়ে একদম শুয়ে দিয়ে চলে আসতো। এগুলো কি বলে জানি? বাঁধাকপি। বাঁধাকপি দেখ না, এটা বাঁধাকপি। কিন্তু দেখে লাগছে কি হচ্ছে না, মানে ফুলকপি না, বাঁধাকপি। এগুলো বাঁধাকপি, এগুলো বড় হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কি গোলাপ, সবুজ গোলাপ এরকম লাগছে। এটা হচ্ছে পুষ্ট মাল, এটা এখনো হয়নি। কি সুন্দর লাগছে, মাঝে ইয়ে লাগছে, কি জানি বলে, সবুজ গোলাপ। এই গোলাপ দিয়েই প্রপোজ করতে হবে বয়ফ্রেন্ডদের, তাহলে পটে
লাল তো সবাই, প্রতিদিন লাল লাল তো সবাই দেয়, তাই না? আমরা একটু ইউনিক জিনিস দিতে হবে আমাদের। বাঁধাকপি দেবো, বাঁধাকপি চল। বা ফুলকপি, ইয়ে চৌবাচ্চা। মটরশুটির ক্ষেত কোথায়? কোথায় জেঠু? এই জেঠুর এই বাছুর না দেখলাম খাইতে, এখনই গেছিলাম ভাই। ঠিক আছে বাবা, কি বলছি শোন কথাটাকে, বললাম এই মাত্র দেখলাম জেঠুকে খেতে, বলছি হ্যাঁ এই মাত্র না খেতে বসেছিল আমাদের সাথে, তাই জন্য বললাম। এখানে লাল শাক, এইখানে তো জেঠুদের ক্ষেত না, জেঠুদের ক্ষেত তো আরো দূরে। একটা ধনেপাতা, ঠিক আছে, আর লাল শাক আছে। ওটা হচ্ছে বিদেশি আর এটা হচ্ছে দেশি। ব্রকালিও পাওয়া যায়, কিন্তু এই কোথায় চাষ করেছে আমি জানি না। এটা বাঁধাকপি, ফুলকপি নেই। এখানে মটরশুঁটি রয়েছে, চুরি করতে পারবো না, ওখানে লোক রয়েছে। আর ওই যে জেঠু রয়েছে, এটা আমার জেঠু। মটরশুঁটি গাছ আরে নিস না, এটা মনে হয় জেঠুদেরই ক্ষেত না কি জানি। জেঠুদের ক্ষেত তো ওদিকে, এখানে কি করছে জেঠু? কিনে চাইতে হতে পারে না কিনে না, লিজ নিয়ে করে। দেখো ভাড়া নিয়ে চাইতে। মটরশুঁটি একটা খাই, একটা কেন 10টা নেই। এটা পুষ্ট হয়নি ভাই, তাও মিষ্টি খেয়ে দেখ। মিষ্টি হবে কিন্তু পুষ্ট হয়নি। চলো দেখি ভেতরে কি আছে। অবভিয়াসলি মটরশুঁটি থাকবে ভাই, দানাগুলো দেখ কইটু কইটু। মিষ্টি তো আছে বাট ছোট ছোট। ঠিক আছে, তার মতো নিস না ভাই। হুম। ভাই কি হাওয়াই যাবে। মিঠি দেখি তোর ইয়েটা, মিঠিরগুলো বড় বড়। হ্যাঁ মিষ্টি মিঠি, দে আমাকে একটা। নে দেখা। দে, এক পাশটা আমাকে দে, এক পাশ তুই নে। ওই পাশটা আমাকে দে, ওই পাশ দে। আমাকে ছোট রয়েছে এর জন্য বললাম। দেশলাই নিয়েছে গাছ, বিড়ি খাবে। না আমি ভাবছিলাম যে একটু কি খাবো, ওটাকে বলে মাটন খাবো। মাটন খাইবো, মাটন কাবাব। সক্ষম না, এখানে একটা ওই বক খেতে পারিস, বুঝলে বক। বক ধরতে গেলে আমি উল্টে পড়ে যাবো, এর জন্য যাবো না। ও ধরতে পারলে খেতি, তুই চাষ কোথা কর। না কেউ কিছু বলছে না কেন খেলে, তাই বলে সব নেই। তো দেখাইনি, বলবে দেখলে চিৎকার করবে হয়তো। গল্প করছে 300 টাকা। মোটা না, মোটা হয়নি, এগুলো মানে পরে বুনেছে জানিস, বেঙ্গলের মতো রোগা। শীতের শুরুতে কিন্তু নেতাই গাছে সব কিসমিস। ওটা ওটা তো ওই যে ওইটা ছিড়িস না, আরে ওটা তো ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ এভাবে ছিঁড়তে হয়। ওদিকে যাবি নাকি? চ ওদিক থেকে ঘুরে ঘুরে ওদিক দিয়ে যাবো। টেন এই আমি এটা কি শাক? এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক এটা সবাই জানে, তাও দেখিয়ে দিলাম। চ নিস না ভাই, দেখলে ওই যে লোক হচ্ছে দেখতেছে না, ওইদিকে ঘুরে রয়েছে, তার জন্য কিছু করতেছে না। পেয়ারা গাছও ছিল জানিস তো, বড় বড় পেয়েছি। পেয়ারা গাছও ছিল, কিন্তু পেয়ারা গাছ এখন আর বনে না। পেয়ারা গাছ ওইদিকে কুল গাছ হয়, কিন্তু কুল গাছও মানে বনে নি। একবারই দেখেছিলাম কুল গাছ। আমার দিকে ঘোরায় একটা কি ওটাকে গেলে 3টে তাল গাছ আছে, কিন্তু ওর মুন্ডু নেই, মাথা নেই, বাজ পড়েছিল ওর জন্য। হ্যাঁ এটা কত হাজার হাজার বছর ধরে এরকম। না না হাজার হাজার না, কয়দিন 4-5 বছর আগে হয়েছে। যদিও আমি জন্মেছি 2 বছর আগে। 2 বছর হয়নি। আমি এখন জন্মে আসলাম। সেই তো এখন আর সূর্যটা দেখতেই পাচ্ছি, কি সুন্দর লাগছে ভাই, হেভি লাগছে। আমরা আসলে তো মজা হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কম লোক তো, ওর জন্য একটুখানি কি হচ্ছে। আরে হ্যাঁ একজন নিয়ে আসতাম, সে হচ্ছে বলছে এখন আসবে না। প্রচুর ঢিলামি করে গাইস, ও সহজে আসতে যায় না। আর ও আসবে বাধে, মাঠের মধ্যে আসবে ভাই, ওদিকে যাবো না। হ্যাঁ এই মাঠের মধ্যে আসবে, আবার মেকআপ চেকআপ করে আসবে। তাও মেকআপ করতে হবে। হ্যাঁ এখানে বেগুন, এরা লেবু গাছ, কিন্তু লেবু হয়নি, ফুল হয়েছে। আরো লেবু গাছ রয়েছে, যে দেখে আসি আছে নাকি। আর লেবু গাছ ঢুকিস না ভাই, এটা কি লেবু গাছ দেখি তো, গন্ধ হয় নাকি? গন্ধরাজ হয়তো। গন্ধরাজ লেবু গাছ, হেবি সুন্দর গন্ধ। একটু লেবু পেলে তাও হতো। লেবু পেলে দেবে কিন্তু, চদিকে চ। মন্দির মনে খায় নাই। আরে না লোক রয়েছে, না নিয়ে যাবে।
যা মটরশুঁটি খেয়েছিস ওটাই মন ভরে যাবে ভাই। কাটা আছে গাড়ানো না দা লেবু, আমি চিনি না তবু পালাই আমি। এই আয় চলাই ভাই। আর এখানে আছে কলা গাছ, পেঁপে গাছও আছে, সব গাছই আছে এখানে। আমরা ওই পাশটা দিয়ে যাবো, ওই পাশটা দিয়ে চলে যাবো। এই দেখো গাইস, এদিকে ঘোড়া দুটো দেখেছে না? প্যার কা দিবানা। এটা কি ভাই? এই কত বড় কুমড়ো! কুমড়ো না, এটা পেঁপে ভাই। লাউ এটা লাউ, পেঁপে গাছ থেকে লাউ না। আর কাঁচা কলা আছে, কাঁঠালি না করে লাভ নেই। এই কলা হচ্ছে বিক্রি হয়, যে কলা খায় না মানুষে। এই যে গাইস কলা তোমাদের জন্য। আর ওখানে আমাদের সুন্দর সান। ওই যে তিনটে তাল গাছ মোড়ক, ওই যে এখন তিনটে তাল গাছ, তিনটেতেই বাজ পড়েছে। ওখানে হনুমান চাষ করে। কি হনুমান চাষ করে? দুটো লেবু পেয়েছি গাইস, হেভি মজা হচ্ছে। একটা বেগুন নিতে পারলে একটু বেশি ভালো হতো। বেগুন? তোরা বেগুন বানাই দিতে নিয়েছিলাম তো আগের বার ব্লগ করতে নিশ্চয়ই ভুলে গেছি আমরা। ঠিক আছে, না, তখন আমাদের মনে হয় পুরকিটা ওঠে নিজে ব্লগ করবো। এখন উঠেছে। আর একজন মেম্বার আমি রোজই বলি যে চল আজকে না, কয়দিন বলতাম ভিডিও করবো। তারপর আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেল, তো এখন कोई बात नहीं, हम एग्जाम के बाद फिर से स्टार्ट करेंगे, है कि नहीं? দুর্গা পূজা হ্যাঁ না, দুর্গা পূজা আছে সামনে, বিয়ে আছে, সব করে তুমি বিয়ে করবো। অবশ্যই বিয়েতে শোন না, ধর আমরা বিয়ের জন্য এত এক্সাইটেড। হ্যাঁ, বিয়েতে কন্যা জাতি যায়, তো কন্যা জাতি ধর বললো না আমাদের কি হবে, তোমার বলতে হবে, ধর আমাদের বললো না, স্ক্যাম হয়ে যায়। আর কিরম ছেঁচড়া আমরা, এইরকম হাওয়াইদের মতো করছি। টুঙ্কি তো পাগল, যেন ওর দিদির বিয়ে হচ্ছে। কিরকম করছে, বলছে দিদি একটা। না দিদি বলেছে যে তোমরা দিদির বিয়েই ভেবো, ঠিক আছে? একদম মন খুলে নাচবা, দিদির বিয়েতে মন খুলে নাচবা, যত খুশি যা পারবা। এর জন্য আমরা করছি, মানে এই গ্রামটা পুরো অভিশপ্ত ছিল, এখন অভিশপ্ত থেকে মুক্ত হয়েছে। ফুল ফুটছে, যখন ফুটতে থাকবে খালি ফুটতেই থাকবে, আর যখন ফুটবে না তখন কোনোদিনই ফুটবে না। এই গাছটা হেভি লাগছে না? পুরো পাহাড়ি না, সত্যি হেভি লাগছে। ছবি তুলে পেছনে গাছটা হেভি লাগছে না? ও হেভি সুন্দর লাগছে গাছটা, দারুণ লাগছে। মানে ছবি তুলতে গেছে, দাঁড়াও ছবি তুলে দিই। নে দাঁড়া, শাহরুখ খান পোজ। ও চল আয়। এখন আমরা বাড়ি যাই। সত্যি ধীরে হয় এরকম টাট্টি পাড়াই দিছি। কি যেন বলে, আমরা এখন যাচ্ছি বাড়ি। আমরা চলে এসেছি বাড়ি। দেশটা নিয়ে গেছিলাম, কোনো কাজে লাগেনি, কি করবো। আর এই পাশ দিয়ে নাচ। তো ভিডিওটা এতটাই। আমাদের মাঠে গিয়ে গরু চালানো শেষ, এর জন্য আমরা চলে আসলাম। আর কাবাবটা খাওয়া হলো। কাবাবটা শুধু দুঃখের কথা, কাবাবটা খেতে পারলাম না। নেক্সট টাইম হবে আবার। হ্যাঁ, আর সামনে একটা বিয়ে আসছে, ওর ব্লগ দেখতে পাবে। তোমাদের কাছে ব্লগ পার্ট আসতেই থাকবে, তোমরা শুধু দেখবা। সঙ্গীত, তারপরে কি সঙ্গীত, আর মেহেন্দি, বিয়ে, রিসেপশন, অনেক আসছে। এত কিছু তো বলবেন না, শিওর না, তাও এখন কিছু বলছি না আমরা। আজকে এত যদি থাকলো ব্লগটা